আমার শাশুড়ি মা বেঁচে নেই। শাশুড়ি মায়ের হাতের রান্না খুবই মিস করে আমার হাজব্যান্ড। তাই মাঝে মাঝে আম্মার মতো করে রান্না করার চেষ্টা করি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার শাশুড়ি মায়ের দুটি রেসিপি। আসসালামু আলাইকুম, আমি মারিয়া। আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে ডাঁটা আলু দিয়ে ঝোল করব আর ডাঁটা শাক রান্না করব চাপা শুটকি দিয়ে। তো প্রথমে আমি ট্যাংরা মাছ ভাজতে দিয়ে দিয়েছি আর একটি কড়াইয়ে এখন আমি পরিমাণ মতো তেল আর পেঁয়াজ দিয়ে দেব। এবার তেল পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দেব চাপা শুটকি। চাপা শুটকি আমি একটু পানিতে ভিজিয়ে রেখে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। শুটকি দিয়ে পেঁয়াজের সাথে আবারও খুব সুন্দরভাবে ভেজে নেব। আর ওদিকে কিন্তু আমার ট্যাংরা মাছ ভাজা হয়ে গিয়েছে। তারপর এখানে দিয়ে দিব একটু পানি আর আদা রসুন বাটা। তারপর এখানে আরও দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া সব দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে কুচি করে কেটে রাখা আলু দিয়ে দেব। আলু দিলে শাকে একটু আঠালো ভাব হয়, খেতে বেশ ভালো লাগে, তাই আমি এখানে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে কিন্তু খুব ভালোভাবে সব কিছু একত্রে কষিয়ে নিতে হবে। তো আমি এই কড়াইটি আরেকটি চুলায় দিয়ে এখানে এবার ডাঁটা তরকারি ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। ট্যাংরা মাছ ভাজার তেলটুকু এখানে দিয়ে দিচ্ছি, সাথে আরও কিছুটা তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ। তেল আর পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর ওদিকে আমি দেখে নেব যে আমার ডাঁটা শাকের মশলা কতটুকু কষানো হলো। এই তো মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। তো এখানে আমি শাক, রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। শাক তো আর রান্না হতে খুব একটা সময় লাগে না। রান্না হয়ে গেলে ডাল ঘুটনির সাহায্যে একটু ঘোটা দিয়ে নিব, তাহলে আঠালো ভাব হবে আর খেতে খুব ভালো লাগবে। আর এদিকে ডাঁটা তরকারির জন্য আমি মশলা কষিয়ে নিয়েছি। ওই তো সচরাচর আমরা যা দিই, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, এসবই আর কি। সব কিছু দিয়ে কষিয়ে নিয়ে ডাঁটা আর আলুও দিয়ে দিতে হবে, দিয়ে একটু ঢেকে দিয়ে কষিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি বলক আসলে দিয়ে দিতে হবে মাছ। নামানোর আগে দিতে হবে কাঁচামরিচ, তাহলেই কিন্তু রেডি এই তরকারি। এই তো রান্না কিন্তু প্রায় শেষ।